নতুন জিএসটি হার কমায় সাধারণ মানুষ যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস, হোটেল ভাড়া, বিমানের টিকিট আর স্বাস্থ্য বীমায় কম খরচ করবেন, তেমনি শিল্পক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে সমস্যায় পড়ছে রাজ্য সরকারগুলি। শুধু পশ্চিমবঙ্গেরই লোকসান হবে প্রায় 10,000 কোটি টাকা। কেন্দ্রীয় ক্ষতিপূরণ সেস 2026-এর পর শেষ হয়ে যাবে। এরপর কিভাবে রাজ্যগুলির রাজস্ব ঘাটতি পূরণ হবে তা নিয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। ব্রোকারেজ সংস্থাগুলির মতে এই রাজস্ব ঘাটতি খুব বেশি হবে না, কারণ কর কমলে চাহিদা বাড়তে পারে। আবার মুদ্রাস্ফীতি কমলে রিজার্ভ ব্যাংক সুদের হারও নামাতে পারে। তবু রাজ্যগুলির আশঙ্কা, কেন্দ্র যদি ক্ষতিপূরণে দায়িত্ব না নেয় তাহলে তাদের আর্থিক সংকট আরও বাড়বে। অর্থাৎ একদিকে কর কমে মানুষের খরচ কমবে, অন্যদিকে রাজ্যগুলির রাজস্ব আয় চাপে পড়বে। সামনেই বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট। তার আগে রাজ্যগুলোকে আর্থিকভাবে দুর্বল করতে কি এই কৌশল কেন্দ্রের? উঠছে প্রশ্ন।